নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। মর্নিং, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমার হচ্ছে সকালবেলার কিন্তু সব কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব কিছু হয়ে গেছে। এখানে আমি ভিজিয়ে রাখিনি, মানে চিয়াটা ভেজানো ছিল, আর ওটস, আর ওদিকে খেজুর ভিজিয়ে রেখেছি ব্রেকফাস্টে। আর আমার জন্য ছাতু করে রেখেছি, ছাতু গুলে রেখেছি, পরে একটু ঠান্ডা জল দিয়ে খেয়ে নেবো। এই যেখানে আমার হাফ গ্লাস ছাতু গুলিয়ে রাখা রয়েছে। আচ্ছা, ছেলে আজকে টিফিনে নিচ্ছে হচ্ছে লুচি আলুর দম, সেই যে আমি শুক্রবার দিনকে করেছিলাম, তো সেটা নিচ্ছে। তো এই হচ্ছে এই ব্যাপার। আর এখানে আমি একটা ডিম সেদ্ধ দুটো করে রেখেছি। আজকে আমি একটু সেই যে চিকেন বিরিয়ানি টাইপের করলাম শুক্রবার, আর ওই লুচি আলুর দমের কেসটা হচ্ছে শনিবার, আর চিকেন বিরিয়ানিটা শুক্রবার করেছি, তার জন্য একটা ডিম সেদ্ধ দিলাম, দিয়ে খেয়ে যাব। ছেলে একদম রেডি হয়ে গেছে, শুধু আর 2-3 মিনিট বাদে বেরোবো। 2-3 মিনিট না, মিনিট 5 বাদে নিচে নামবো, কারণ নিচে গিয়ে দাঁড়াতেও একদম মোটে যায় না। আর মোটামুটি এখন গাড়ির টাইমিংটা আন্দাজ হয়ে গেছে, তো নিচে যেতে যেতেই গাড়ি চলে আসে, নাহলে হয়তো 1-2 মিনিট দাঁড়াতে হয়, হলো। নাহলে আগে না একটু আগে চলে যেতাম, অনেকক্ষণ দাঁড়াতে হতো, তো ছেলে ভীষণ আপত্তি, মানে এতক্ষণ দাঁড়াবো না, তো ঘরেই থাকি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে দিনটা শুরু করছি। সো গাইস, বেরিয়ে পড়ে এখন ছেলের ওখানে খাবারটা দেব। আমার টিফিন নিয়েছি, তো চলো এখন যাওয়া যাক। আজকে বেশ ভালোই রোদ উঠেছে। দেখো, অফিসে আজকে তো চিকেন, কলিগ দিদি চিকেন নিয়ে এসছে, তো সেটা গরম হচ্ছে, আর আমিও খাবার নিয়ে এসছি। তো গাইস, বাড়ির পথে চলে এসেছি। আলু নিলাম, আর নিলাম হচ্ছে কলা, নিলাম হচ্ছে একটু বিস্কিট, একটু বাদাম, আর নেব হচ্ছে নারকেল কোড়া। তো সেটা আমাদের এখানে বেশ ভালো ফ্রেশ পাওয়া যায়, তো সেটা নেব মোচার জন্য। প্লাস ফোরও আছে, সেটাও করবো। তো সব মিলিয়ে একটু নিয়ে নিই। চলো, ছেলেকে নেব, আজকেও কিছু নেই। সো গাইস, চলো এখন আমি নুডলসটা বানাচ্ছি। আজকে একটুখানি ফ্রায়েড নুডলস বানাবো, তার জন্য একটুখানি বসিয়ে দিয়েছি। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, দেখো। নুডলসটা দুজনের জন্য বানাবো। এই যে সেদ্ধ করে নিয়েছি, একটুখানি পেঁয়াজ আর একটু সয়া সস, নানা রকম সস দিয়ে একটু বানিয়ে দেবো। তো ওটা খেয়ে নিই, খেয়ে দিয়ে পড়তে বসুক। তো গাইস, এখন যেটা হলো সেটা হচ্ছে আমি ছেলের জন্য একটু চিকেনের স্টু বানাবো। গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ, স্টু না মানে ওই হালকা একদম পাতলা ঝোল টাইপের যেরকম হয়, টমেটো দিয়ে একটু আলু দিয়ে দেবো। আর চিকেনের স্টুটা বানাবো হচ্ছে আজকে রাতে খাবে আর কালকে দুবেলা, তো সেভাবেই করেছি। ছেলের আমার একটুখানি চিকেনের গন্ধ পেলেই ওর হয়ে যায়। আর এই হচ্ছে ফ্রেশ চিকেন, ধুয়ে নিলাম, 240 টাকা করে নিয়েছি চিকেন। আজকে সকালেই নিয়ে গেছি, নিয়ে রেখেছি। তো এই, আর এদিকে হচ্ছে মোচা পর্বর জন্য মোচা অনেকটা রয়েছে, মোচা অনেকটা সেদ্ধ করা মোচা। এই দেখো, অনেকটা সেদ্ধ করা মোচা, তো কিছুটা মোচা আজকে করব, যেরকম মোচার ঘন্ট করে আর কি, নারকেল দিয়ে। নারকেলের জন্য আমি 100 গ্রাম নারকেল কোড়া কিনেও নিয়ে এসেছি, 50 টাকা নিয়েছে। তো এমনি নারকেল আমাদের বাজারে কুড়িয়েও দেয়, সেটাও মোটামুটি 70-80 টাকা নেয় নারকেল থেকে, নারকেল কুড়িয়ে দিতে। তো যাই হোক, অত দরকার নেই আমার ঝামেলা করার। আমি নিয়ে এলাম, কখন নারকেলওয়ালা বসবে, নারকেল সবসময় বসেও না। তো এই, আর হচ্ছে দুটো বেগুন রেখেছি, 4 পিস করে ভাজবো। আর হচ্ছে মোচার মশলা করে নিয়েছি, আদা, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা, এই দিয়ে মোচার মশলা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, ঘি গরম মশলা দিয়ে করবো, ভালোইভাবে খেতে। আর এখানে প্রেসারে আমি বসিয়েছি হচ্ছে ডাল, পাতলা করে, একদম ফোড়ন ছাড়া পাতলা ডাল, যেটা আমাদের বাড়িতে সবসময় হয়। আর আমি এটাকে পেয়েছি হচ্ছে 160 টাকায়, পুরো 100 টাকা ডিসকাউন্টে পেয়েছি। তো প্রচণ্ড ভালো থাকে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর উপরেরটা জিপার লক থাকে, দেখো এই যে জিপার লকটা থাকে, জিপার লকের জন্য খুব সুবিধা হয় রাখতে। সো গাইস, এখন বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে যেটা করব সেটা হচ্ছে একটু জিরে ফোড়ন দেব। জিরে কিছুটা বেটেওছি, এবার কিছুটা জিরে একটু ফোড়নও দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আলুগুলোকে ভেজে নেব। আলু এখানে টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আলুগুলোকে ভেজে নেব। সেটু সেদ্ধ করাই আছে আলুগুলোকে, নাহলে মুশকিল। তো এই হচ্ছে আলু সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। চলো, এটা এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে এখানে আমি দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। এই দেখো, 1 কেজির একটা গ্রিন পিস কিনেছি,
ফ্রেশো থেকে, এবং এটা কিন্তু বেশ কম দামে পেয়েছি। এটার দাম এখানে 260 টাকা, আর আমি কততে পেয়েছি তোমাদেরকে বলছি না। তো যাই হোক, এখানে সব দিয়ে দিয়েছি, এবার এখানে দিয়ে কষাচ্ছি। মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে মশলার সাথে। এইবার কিন্তু করে রাখা মশলাটা দেব। এবার এই করে রাখা মশলাটা পুরোটা দেব না, মোটামুটি দিয়ে দেব। এখানে একটুখানি রেখে দিলাম, আর একটু অন্য কিছু করাতেও এটা দিয়ে দিতে পারবো। কোনো রকম মানে আদা রসুন যেখানে লাগবে সেখানে এটা দেবো। অল্প একটু রইলো, এখানে একটু রেখে দিলাম। এটা বেশ লঙ্কা টঙ্কা দিয়ে মাখা, তো বেশ ঝাল ঝাল হয়েছে ব্যাপারটা। তো এটা এখানে রেখে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে এবার কষিয়ে নিতে হবে। নুন দেওয়া আছে, চিনিও দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে মাখা মাখা করে হয়ে গেলে, তেল ছেড়ে এলে এখানে দিয়ে দেবো হচ্ছে মোচা। মোচাটা বেশ অনেকটাই করব, আর কিছুটা মোচা আমি একটু বাটা করব। সো দেখো, মোচাটা রান্না হয়ে গেছে। মোচাটা এত ভালো মোচাটা ছিল, মানে দেখতেই পাচ্ছ মোচাটা পুরো একদম ঘি গরম মশলা দিয়ে পুরো একদম রেঁধে নিয়েছি, একদম সুন্দর হয়েছে মোচাটা। সো গাইস, এই মানে এত বৃষ্টি হচ্ছে লাস্ট 1 ঘন্টা ধরে, তো আমি এখানে বেগুন ভাজা বসিয়েছি। দেখো এখন 3 মিনিট আর বাকি বেগুন ভাজা হতে। আচ্ছা, আর এখানে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত। আচ্ছা, এখানে রয়েছে ডাল, ঠিক আছে। এখানে রয়েছে ছেলের একটু চিকেন স্টু বেড়ে রেখেছি। আচ্ছা, এখানে রয়েছে ছেলের কালকে বেড়ে রাখা ডাল। আচ্ছা, এখানে রয়েছে স্যালাড করব, স্যালাডের বিট গাজর। আচ্ছা, এই হচ্ছে ছেলের রাতের চিকেন স্টু, দেখতেই পাচ্ছ। আর আছে হচ্ছে যেটা, সেটা দেখাই, সেটা হচ্ছে এই হচ্ছে মোচা। তো এই হচ্ছে আমাদের রাতের আজকে মেনু। সো গাইস, আমাদের সব কিছু হয়ে গেছে, আর আমার ছেলে একটু ফুলাতা জামা পরে আছে, কারণ আজকে ওয়েদারটা বেশ ভালো। তো আজকে আমরা আর এসি চালাইনি, আজকে আর লাগবে না বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর ও জামাটা ছেড়ে নেবে, যেহেতু এসি চালাবো না, ওই জন্য ফুলাতা জামা পরে শোবে না। তো যাই হোক, আর এ কী করছে এটা, দেখি এটা মুখটা দেখি। তিনজন আছে দেখা। একজনে, এটা হচ্ছে সবথেকে বড়টা, আমার এটা থেকে আরেকটা বড় আছে, ওটা উপরে আছে ওখানে। আর কে কে আছে? না, ওটা আমার দেখা যায়। আচ্ছা, ওই ওপরে আছে, মাথার ওপরে। আর এ আছে, হুম, এ আছে, আর আরো আছে এটার মধ্যে। ঠিক আছে। আর 2-3 জনকে একসাথে দেখিয়ে দে, 3জনকে একসাথে মুন্ডুটা দেখিয়ে দে, 3জনের একসাথে মুখ, ওইটাকে দেখিয়ে দে। দেখো অবস্থা, এ সারাদিন নিয়ে রয়েছে। তো যাই হোক, তো আজকে আজকে মোচাটা খুব ভালো হয়েছে, খেয়ে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। কারণ মোচা টোচা জেনারেলি খাওয়াই হয় না, বেশ আমি অনেকদিন বাদে খেলাম মোচাটা। মায়ের কাছে ওদের রিসেন্টলি নয়, বেশ কিছুদিন আগে খেয়েছি। যাই হোক, এটা আমি নিজে রান্না করেছি। মোচাটা রান্না মানে বেশ তরিবাদ করে রান্না করতে হয়, কিন্তু করে বেশ ভালো লাগে একটা। তো ভেবেছিলাম যে রাত্রিবেলা ফোনটা সেদ্ধ করে রাখবো, কিন্তু এত কাজ একটার পর একটা করতে করতে তো সে আর কিছু হলো না। কালকে সকালবেলাটা সেদ্ধটা করে রেখে যাবো, যাতে সন্ধ্যাবেলা অবধি তো ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে, তো সেটা সেভাবে করে রেখে যাবো। আর ছেলে এখন একটুখানি ক্রিকেট বল হ্যানা ত্যানা এইসব নিয়ে করছে। 11টা 5-10 টাকা হয়, এখন বাজে ধরো 10টা 40। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটিকে এখানে করছি। যা বৃষ্টি হলো সে আর বলার কথা নয়। ঠিক আছে, চলো ঠান্ডা